এখনও পর্যন্ত একটাও খবরের চ্যানেলকে দেখলাম না চাষিদের হয়েও কেউ কথা বলে। হ্যাঁ, আমি এই মাঠ থেকেই আসছি, তার জন্য এই কথাটা আমার মুখ থেকে বেরোচ্ছে। খবরের চ্যানেলগুলো শুধু মাতামাতি করছে রাজনীতি নিয়ে, বাট ওরা নিজেরা ভুলে গেছে রাজনীতিটা কাকে নিয়ে, জনগণকে নিয়ে। আর আমাদের ভারত কৃষি প্রধান এলাকা, চাষিদেরকে জনগণকে যদি না দেখো তাহলে ভোটটা হবে কি করে, তোমরা জিতবে কি করে? এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি জনগণের পাশে না দাঁড়াও, জনগণ ভোটটা তোমাদের দেবে কি করে? আলুর যে শুধু খালি চটটা তার দাম মিনিমাম 25 টাকা বা 30 টাকাও কোনো কোনো জায়গায় নিচ্ছে, আমাদের এখানে 30 টাকা নিচ্ছে। আলুটা বিক্রি হচ্ছে কতই? 80 টাকা 90 টাকায়। যে পরিমাণ খরচা হয়েছে আলুটা চাষ করতে, সেই পরিমাণ টাকা উঠছে না, তার অর্ধেক টাকা উঠছে না। আমাদের মতো ফ্যামিলিতে যাদের চাষ থেকে সংসার চলে, তাদের সংসারটা চলবে কি করে? বেশিরভাগ মানুষের ধান বিক্রির সম্পূর্ণ টাকাটা আলুতে খরচা করে দিয়েছে। মানুষের আশা ভরসা আলুতে মানুষের লাভ হবে, কিন্তু হয়ে গেল উল্টো। বছর কতক এরকমটাই চলছে। কেউ আমরা ফেসবুক মিডিয়া খুললেই কিছু কিছু মানুষকে দেখতে পাচ্ছি তারা আলু চাষের জন্য, আলুতে দাম নেই বলে তারা আত্মহত্যা করছে। এটাও কি সরকারের কানে পৌঁছাচ্ছে না? আর আমরা সব সময় সরকারকে দোষ দিতেই ভালোবাসি। মানুষের অনেক সময় দোষ থাকে। আলু নিয়ে অত মাতামাতি করার কি রয়েছে? আমরা বুঝতে পারছি কয়েক বছর ধরে আলুতে দাম নেই, অন্য চাষও তো করা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে বাইরের মার্কেটে প্রচুর পরিমাণ আলু রয়েছে, তাহলে আলুটা কিনবে কি করে? এই মুহূর্তে আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি, এখন মানুষকে শুধুমাত্র আলু চাষ করলে হবে না, সমস্ত চাষগুলোই তোমাকে করতে হবে। আমি বুঝতে পারছি জোতটা আলুর, বাট সরষেও তো দেওয়া যায়, সবজি চাষ তো করা যায়, এর জন্য কি কোনো জোতের প্রয়োজন হয়? বাস আমিও গ্রামেই থাকি, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা গ্রাম্য এলাকা থেকে আমি ভিডিওটা বানাচ্ছি, ফাঁকা মাঠে গ্রাউন্ডে দাঁড়িয়ে। হ্যাঁ, পাশাপাশি জমি রয়েছে, তাদের মুখ থেকে আলোচনা শুনতে পাচ্ছি, তাদের সাথে কথা বলছি, জানতে পারছি তাদের কষ্টটা, তাদের ভিতরের আর্তনাদটা এতটাই তীব্র, এতটাই প্রখর, তারা কীভাবে সংসার চালাবে তারা সে নিয়ে তিতিবিরক্ত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু কিছু মানুষ বলছে সংসারটা চালাবো কী করে? একজন তো বললো আমার 3টে ছেলে মেয়ে, সংসারটা চালাবো কী করে আমি জানি না। তাই কী অবস্থা, এরকম করে চলবে কি করে? অনেক কৃষিজ পণ্য নিয়ে ভিডিও বানিয়েছি, অনেক কিছু কথা বলেছি, বাট তবে একটাই ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে, মানুষ যেটা চাষ করছে আমাকেও সেটাই করতে হবে। এটা করলে হবে না, সবাইকে চেঞ্জ হতে হবে, আপডেট হতে হবে। আমার কথাগুলো তোমরা কেমন শুনতে পাচ্ছ সেটা আমি বুঝতে পারছি না। প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, কথাগুলো ধরছে না ধরে না আমি সেটাও শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। বাট যেটা বোঝা যাচ্ছে, যেটা শোনা যাচ্ছে, আমি ডাইরেক্ট তোমাদের সামনে ভিডিওটা আমি পেস্ট করে দিচ্ছি, বাট তোমরা দেখতে থাকো।